আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় ভিউয়ার্স, আপনারা সকল কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থই আছেন। আপনারা আজ দেখতে পাচ্ছেন সেই পরিচিত আমাদের বাদেশ্বর মিরগঞ্জ বাজারের অবস্থা অতি দুঃখজনক। যেটা আপনাদের জানাতে হচ্ছে যে আমি আমার কিছুদিন আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম এই রাস্তাটি স্পষ্ট হয়ে গিয়েছিল। কুশিয়ারার পানি অনেক কমে গিয়েছিল, তার সাথে স্পষ্ট হয়ে গিয়েছিল বাদেশ্বর টু মিরগঞ্জের এই রাস্তার অংশটি, যা আপনারা আজ দেখতে পাচ্ছেন সেই আগের মতোই আবারও কুশিয়ারার পানি বিপদসীমার উপরে, আর পানীয় প্রবাহ কিন্তু সময় সময় বাড়তেছে। ভিউয়ার্স, এ পরিপ্রেক্ষিতে কী বলবো জানি না। আমি তো আগে বলেছি এটা বহুরূপী 24, কোথায় এই বন্যার নামটা দিয়েছিলাম আমি যে বহুরূপী 24, এটা পলিমরফিক। তা সময় সময় এই বন্যা পরিস্থিতি তার রূপ বদলাচ্ছে। যদিও আমরা বিগত হয়ে যাওয়া বন্যাগুলো দেখেছি একসাথে এসেছে এবং পানিগুলো কমেছেও একসাথে, যদিও একটু স্টিডি ছিল ভয়াবহ 22 বন্যার পানি, কিন্তু এই পলিমরফিক তথা বহুরূপী 24 বন্যার যে পরিস্থিতি তা নিয়ে হতাশায় আমাদের সিলেটবাসী সবাই। আমরা জানি যে সিলেটের শহরাঞ্চল, যা সিলেট শহরের ভিতরে বিশেষ করে তালতলা জামতলা এলাকাগুলো এমন অবস্থা হয়েছে যে ওরা নিজেরাই বলতেছে যে এটা মেঘালয় হয়ে গেল নাকি। মেঘালয়ের পানির প্রবাহ এবং চাপে যে কুশিয়ারা নদী, সুরমা নদী আজ বিপদসীমার উপরে, সেই পানি কিন্তু থেমে থাকছে না এবং তা কিন্তু সময় সময় সিলেটের বিভিন্ন অঞ্চলা দিয়ে ঢুকতেছে এবং শহরগুলো তলিয়ে গেছে পানিতে। তার সাথে এই মিরগঞ্জ বাজারের যে অবস্থাটা আপনারা দেখুন, আবারও সেই পানি প্রবাহ। আসলে বিশ্বাস হচ্ছে না যে আমরা কিন্তু বাল্যকাল থেকে দেখেছি যে বন্যা যখন আসে বা যখন বন্যা প্লাবিত অঞ্চলগুলো একবার প্লাবিত হলে তা কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করে এবং পরবর্তীতে অবশ্যই শুষ্ক মৌসুমের ন্যায় পানি কমে যায়। কিন্তু এই বহুরূপী বন্যা তার যে রূপ পরিবর্তন দেখালো তা অবশ্যই একটি অবিস্মরণীয়, যা ভুলার মতো না। ভিউয়ার্স, আপনারা আমার সাথে থাকেন, আমি কিন্তু মিরগঞ্জ বাজারের দিকে ঢুকবো এখন। আপনারা দেখবেন আবারও মিরগঞ্জ বাজার তলিয়ে গেল পানিতে। দেখতে পাচ্ছেন সেই আগের মতোই পানি। আপনারা যে আমার প্যান্ট আমি তুলেছি অনেক হাঁটুর নিচে পানি, আমার হাঁটু পর্যন্ত প্রায় পানি এসে গেছে। সামনে দেখতে পাচ্ছি যে হাঁটু পর্যন্ত পানি অনেকেরই। আবারও মিরগঞ্জ বাজার তলিয়ে গেল। আর দুঃখজনক হলেও সত্যি, যা পানি কমিয়ে গেছিল কিন্তু আবারও একদিনের বৃষ্টিতে পাহাড়ি ডলের পানিতে সিলেট শহর সহ সিলেটের অনেক অঞ্চল, তার সাথে এই মিরগঞ্জ বাজার আবারও পানিতে তলিয়ে গেল। ভিউয়ার্স, আপনারা সামনে দেখতে পাচ্ছেন আমার এই যে সেই রতনদার হোটেলটি, আর এই একটু সামনে জনুল ভাইয়ের হোটেলটি। কি দুঃখজনক ব্যাপার। জনুল ভাইয়ের সাথে আমার কথা হয়েছিল। ভিউয়ার্স, আমাকে বলেছিলেন যে দোকান খুলে নেবেন এই 2-1 দিনের মধ্যে, যেহেতু পানি কমে গিয়েছিল। ভিউয়ার্স, আপনারা দেখেন এই রৌদ্রোজ্জ্বল একটি দিন হয়েছে আজ, যেহেতু আকাশে বৃষ্টির দেখা এখন নেই, মেঘের দেখা এখন নেই, বৃষ্টি হচ্ছেও না। আর এই যে শরীফগঞ্জের সেই ছাউনিটি, আর কুশিয়ারা নদী আর মিরগঞ্জ বাজারের মধ্যে কোনো পার্থক্য আর থাকলো না, আবারও এক হয়ে গেল পানিতে। ভিউয়ার্স, আপনাদের অতি আগ্রহে জানাচ্ছি যে আমার সামনেই দেখা যাচ্ছে জনুল ভাই হেঁটে হেঁটে আসতেছেন, সেই আমাদের হোটেলের জনুল ভাই। ওনার হোটেলটি এই যে দেখেন জনুল ভাই হোটেল, আর ওই যে জনুল ভাই আসতেছেন। আপনাদের সাথে কথা বলবেন ইনশাল্লাহ জনুল ভাই, আজ কিছু একটা বলবেন, আমার চ্যানেলে এই স্মৃতি থাকবে ইনশাল্লাহ। এটা সত্যি একটা ভাগ্য, যা বলা এমন একটি মুহূর্ত। আসসালামু আলাইকুম জনুল ভাই। ভাই কী অবস্থা? আপনাকে তো আর দেখাই যাচ্ছে না, হোটেলটা বন্ধ, অনেক অতি দুঃখ নিয়ে বলতে হচ্ছে যে হয়তো হোটেলটা খুলেই ফেলতেন, পানি তো কমে গিয়েছিল। এখন কোথায় গেছিলেন? ভালো আছেন তাহলে? ভিউয়ার্স, এই যে আমার প্রিয় ভাই জনুল ভাই, আপনারা দেখতে পাচ্ছেন, তাহলে ওখানে আসেন তো ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রিয় ভাই জনুল ভাইকে আমি পেয়ে গেলাম। ভিউয়ার্স, আপনারা দেখেন ওনার হোটেল কিন্তু বন্ধ, কি একটা অবস্থা। ভিউয়ার্স, এই অবস্থা থাকলে কি হবে আমাদের সিলেটবাসীর? আসলে সত্যি দুঃখজনক। এই প্রকৃতির এই রূপটা কিন্তু বহুরূপী, এই পলিমরফিক, এই
বহুরূপী 24 বন্যা, এরকম বন্যা জানি না সিলেটবাসী আর কখনো দেখেছিল কিনা, তবে আমার জানা মতে এরকম বন্যা হয়নি। পানিগুলো কিন্তু একসাথে আসতো এবং চলেই যেত, এরকমই আমাদের বন্যা পরিস্থিতি যেটা সিলেট সহ সারা সমস্ত বাংলাদেশে। কিন্তু কি একটা অবস্থা আপনারা দেখুন, প্রায় দীর্ঘ 2 মাস হবে, 2 মাস থেকে এই সিলেট অঞ্চলবাসী অনেকেই পানি প্লাবিত, বিশেষ করে সিলেট শহরের নিম্নাঞ্চল, তার সাথে আমাদের এই আঞ্চলিক এলাকাগুলো। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে ওপারেতে হাকালুকি হাওর স্পষ্ট আছে, পানি ভর্তি হাওর। আপনাদের আমি আজ হাকালুকি হাওরেরও কিছু অবস্থা দেখাবো। তাহলে ভিউয়ার্স, এ পর্যন্ত আপনাদের মিরগঞ্জ বাজারের পানির দৃশ্যায়নটি আমি এখানেই শেষ করতেছি। আপনারা আমার পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন হাকালুকির বর্তমান অবস্থা। এ পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন।